বিএনপি কি সংস্কার কমিশনের যে কার্যক্রম চলছে এখন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে দফায় দফায় বৈঠক করছে, তাদের কার্যক্রমে কিছুটা আশাহত? না, আশাহত না। এটাই ডেমোক্রেসির সিস্টেম। গণতন্ত্রের যেটা আলোচনা হবে, দ্বিমত হবে, বহুমত হবে, আবার ঐকমত হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্যই তো লড়াই করছি। তবে হ্যাঁ, কিছু ব্যত্যয় আমরা এই যে সংস্কার নিয়ে যে আলোচনা, এই আলোচনা শেষ কোথায় বা এর সমাপ্তি কি বা এর পরিণতি কি, এটা তো আসলে কেউ জানে না। এই ঐকমত্য কমিশন তারা নিজেরা যদি একটা তাদের ক্ষমতা, তাদের বিবেক দিয়ে সব আলোচনা শেষে একটা সিদ্ধান্ত নিত, সেটা এক ব্যাপার। প্রধান উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমরা সবার মতামত নেব, মতামত নিয়ে যে বিষয়গুলো ঐকমত্য হবে সেইগুলো আমরা একটা চার্টার তৈরি করব, বাকিগুলা আমরা পরবর্তী সময়ের জন্য আমরা ছেড়ে দেবো। সেটা একটা পথ ছিল। এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না। আচ্ছা, ধরে নেওয়া যাক যে কোনো একটা সংস্কারে বা অনেক সংস্কারে কোনো রাজনৈতিক দল একমত হলো না, বা বিএনপিও যদি অন্য কোনো রাজনৈতিক দল একমত হলো না, তো কি হবে? ঐকমত্য তো সব বিষয় হয় না, হওয়া যায় না। অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অবস্থা। তো মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি মনে করি অনেকগুলো বেশি অ্যাসিপ্ট হয়ে গেছে, অনেকগুলো বিষয়। ফার্স্ট অফ অল, আপনি যদি বলেন যে কেয়ারটেকারের গভর্নমেন্ট, এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি বা করছি, আমি মনে করি বাংলাদেশে আপনি যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলছেন, এই ধারাবাহিকতা যদি রক্ষা করা যায় 5টা নির্বাচনে অন্তত, আপনি দেখবেন যে আপনি যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার রাজনৈতিক দলগুলো, সরকারগুলো অনেকগুলোই করতে বাধ্য হবে। এবং এটাই সবচেয়ে বড় সংস্কার। পাশাপাশি যে মোস্তফা কামাল ভাই যেটা বললো, যে বিএনপির মতো রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, তাদেরকে এবং তাদের নেতা তারেক রহমান, তার বয়স, বাস্তবতা, এই সব বিবেচনার পরেও 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি আপনি ক্ষমতায় যেতে দিবেন না। হ্যাঁ, যেতে পারবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন সিস্টেম, আমেরিকান সিস্টেম যেটা আপনি করছেন, তো এটাও তো বিএনপি মেনে নিল। হ্যাঁ, কোনো একটা শর্তে মেনে নিয়েছে যেটা আপনি বলছেন, কিন্তু এটা বিএনপির মতো রাজনৈতিক দল এখন এনসিপিতে তারা কবে নির্বাচিত হবে, কবে তারা প্রধানমন্ত্রী হবে একবার, বা আবার দ্বিতীয়বারও হবে, এই চিন্তা তো তাদের নাই। অন্য কোনো রাজনৈতিক দলের বাংলাদেশের বাস্তবতা নাই। আপনি রাতারাতি যদি সব সংস্কার এক সুইচ দিলে হয়ে যেত, ভালো, অসুবিধা নাই। আমাদের সমাজ বাস্তবতা, আমাদের রাজনৈতিক কন্ডিশন, আমাদের মানসিকতা, আপনি কি সব, আমরা কি এক জায়গায় চলে গেছি? আপনি যেই সব সংস্কারের কথা বলছেন, বিএনপি দেখেন এতবার আলোচনায় গেছে, এই যে বিএনপি এই যে মানে এই 2 টার্মের বেশি, এটা কিন্তু আমাদের ছিল না, আমাদের 31 দফায় ছিল না, বা আমরা এটা মানিনি। কি কারণে মেনেছি? যে ঠিক আছে, আলোচনা হচ্ছে দেশের স্বার্থে, গণগণের স্বার্থে, আমরা এই জায়গাটা ছাড় দিয়েছি। বিএনপির জায়গা থেকে, আপনাকে বিএনপির জায়গা থেকে চিন্তা করতে হবে, সেখানে আমরা ছাড় দিয়েছি। তারপরেও যদি আপনি দুর্বলতা মনে করেন, সমস্ত কিছু আপনার শর্ত মেনে নিতে হবে, সব কিছু হয়ে যাবে, এটা কাঙ্ক্ষিত না। আপনার আমি বলছি না, নিয়ত পরে বলছি। আমার 70 অনুচ্ছেদ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক কমিশন, জুডিশিয়াল কমিশন, এই যে সব বিষয় কিন্তু বিএনপি একমত। 2-1টা বিষয় একমত না। উচ্চ কক্ষ হবে, সেই বিষয়ে একমত। গঠন প্রণালী হবে, সেটা নিয়ে হয়তো দ্বিমত আছে। নারী আসন 100, সেই বিষয়ে একমত। 712টার মধ্যে 682টা না 93টা বিএনপি একমত হয়েছে। তারপরে আপনি একটা নেতিবাচক প্রশ্ন, বিএনপি নাকি সংস্কার মানে না, সংস্কার চায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এর চাইতে বরং আপনি বলে দেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বলে দেন, এটাও একটা শর্ত দিয়ে দেন। সেখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা শুনছিলাম যে ঐকমত্যের দ্বার প্রান্তে আমরা, সেই সময়ে এসে আসলে কমিশনের নিয়ত নিয়ে কেন প্রশ্ন তুলছে বিএনপি? নিশ্চয়ই কারণ আছে। তারা আলোচনা, সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বারবার আলোচনায় যাচ্ছেন, এই বিষয়গুলো একটা চূড়ান্ত কোনো একটা এখন পর্যন্ত আনতে পারেননি, চূড়ান্ত বা একটা প্যাচ আপ করতে পারেননি, বা একটা এর একটা সমাপ্তি করতে পারলেন না এখন পর্যন্ত। আলোচনা চালিয়েই যাচ্ছেন। হ্যাঁ, কতগুলা রাজনৈতিক দল যাদের কোনো গণভিত্তি নাই, তার কথা মতো আপনি মানে বিএনপির মতো রাজনৈতিক দলকে মেলাইন করবার চেষ্টা করছেন বারবার। হ্যাঁ, দাবি একটার পর একটা তুলছেন, তো এগুলো তো তুলতেই পারে, এগুলো নির্বাচন প্রলম্বিত করার ছলনা। হ্যাঁ, নির্বাচন যাতে না হয়, আর আপনি না মানলে, কেউ তো বলেইছে এই দাবি না মানলে নির্বাচন আমরা যাব না, আমরা হতে দেব না, মামাবাড়ির আবদার। হ্যাঁ, এই আবদার দেখেন, বাংলাদেশ বিএনপি একটা 2001 সালের পর থেকে একটা ভালো নির্বাচন পাইনি, বিএনপির মতো রাজনৈতিক দল 2001 সালের পর থেকে এখনো সেই নির্বাচন নিয়ে 9-6 তাল বাহানা বিএনপিকে আবার মানে এই দেখানো হচ্ছে
মানে হাইকোর্ট দেখানো হচ্ছে, আপনাকে সংস্কার শেখানো হচ্ছে, এইটা মানতে হবে, ওইটা যাইতে হবে, এইটা না হলে যাবে না। তো কি এখন এটার কোনো কি সমাপ্তি? ওই যে বললাম না, এক বাক্যে বলে দিলেই হয় যে নির্বাচনও প্রয়োজন নাই বা নির্বাচন হইলেও বিএনপির দরকার নাই, আর বিএনপি আপনি ক্ষমতায়ও যাবে, আপনি না মানে কি বলে নখর দন্তর হাত পা সব আপনি বেঁধে দিবেন। হ্যাঁ, তাহলে বিএনপি যে যদি সৎ নিয়তে শাসন করতে চায়, একটা গণতান্ত্রিক কাঠামো রূপান্তর চায়, সমাজ বাস্তবতায়, সেই ক্ষেত্রে তো সরকারকে কিছু অ্যাক্ট করতে হয়। সেই অ্যাক্ট করবারও তো কোনো সুযোগ আপনি রাখছেন না। তাহলে এই শাসন ক্ষমতা গ্রহণ করে লাভই বা কি হবে?